বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গণিতের উপরে ক্লাস নিব। এর আগেও একটা ক্লাস হয়েছিল গণিতের উপরে। আজকে আমাদের গণিতের উপরে সেকেন্ড ক্লাস। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে শতকরা। তো প্রথমে আমরা একটা টেকনিক দেখব যে শতকরার অঙ্ক কিভাবে সহজে করা যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন যে 50 এর 30% কত? প্রথম প্রশ্নটা কি সবাই একটু খেয়াল করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে 50 এর 30% কত? উত্তর হচ্ছে 15। এখন আমরা এটা কেমনে বললাম, এই টেকনিক দেখেন আমরা এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হলো 30 এবং 50। এখানে উভয় সংখ্যার এক ঘরের মানে এককের ঘরের অঙ্ক শূন্য আছে। 50 এর এককের ঘরে শূন্য, 30 এর এককের ঘরেও শূন্য। যদি এরকম উভয় সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হয়, তাহলে উভয় সংখ্যা থেকে তাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ শূন্যগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে। অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর হয়ে যাবে। কথাটা আবার বুঝেন ভালো করে। যদি দুইটা সংখ্যা দেখা যায় এককের অঙ্কে যদি শূন্য থাকে, তাহলে আমরা বলছি যে এই এককের ঘরের যে শূন্য আছে এই শূন্য বাদ দিয়ে বাকি যেগুলা থাকবে সেগুলাকে গুণ করে ফেললেই শতকরা চলে আসবে। আচ্ছা, দেখেন আরেকটা এক্সাম্পল। 60 এর 40% সমান কত? তাহলে 60 আর 40, তাহলে 60 এর থেকে আমরা শূন্য এককের ঘরে আছে, 40 এরও শূন্য এককের ঘরে আছে, তাহলে শূন্য শূন্য বাদ দিলে থাকে কত? 6 আর 4, তাহলে 4 6 24। এরপরটা দেখেন 190 আর 20। এখানে দেখা যাচ্ছে প্রথমটা 3 সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, আর পরেরটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা কি করব? বলছি এককের ঘরের যে শূন্য আছে এটা বাদ দিব। তাহলে এই 190 এর মধ্যে খেয়াল করেন, 190 এর এককের ঘরে কি আছে? শূন্য আছে। আর 20 এর মধ্যে কি আছে? 20 এর ক্ষেত্রেও কি আছে? এককের ঘরে শূন্য আছে। তাহলে এই দুইটা শূন্য আমরা বাদ দিব। বাদ দিয়ে কি রয়েছে তাই দেখবো। এখানে রয়েছে 19 আর এখানে আছে 2। তাহলে 2 19 কত হলো? 38। এই হলো আমাদের উত্তর হয়ে গেছে 38। সেম এরপর দেখেন 40 এর 80% কত? তাহলে এই শূন্য বাদ দিলে থাকে কত? 4 আর 8, 4 8 32। একই ভাবে দেখেন 18 এর 20% কত? 18 এর 20%। এখন হচ্ছে গাড়ি খেলা, যে এখানে দেখা যাচ্ছে এককের ঘরে তো শূন্য নাই, এখানে দেখা গেছে শূন্য আছে। তাহলে একটার মধ্যে শূন্য আছে আর আরেকটার মধ্যে শূন্য নাই। তাহলে কি হবে দেখেন, এখানে দুটি সংখ্যার মধ্যে একটি এককের ঘরের সংখ্যা শূন্য, তাহলে আমরা কি করব? ওই শূন্যটাকে বাদ দেব, আর যে সংখ্যায় শূন্য নেই সেই সংখ্যার এককের ঘরের আগে একটা দশমিক বসিয়ে দিব। বাকি কাজটা আগের মতোই। অর্থাৎ এই যে 18 এর মধ্যে দেখেন শেষে কোনো শূন্য নাই, তাহলে যেখানে শূন্য নাই সেখানে কি করব? এককের ঘরের আগে, এক ঘর আগে কি করব? দশমিক দিয়ে দিব একটা। আর যেখানে শূন্য আছে সেখানে শূন্যটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এখন বাকি যেগুলো থাকে শুধু সেগুলো গুণ করে ফেললেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখেন এই দেখেন 2 আছে, 2 ইন্টু 1, দেখেন 18 কে কি করছি? 8 এর আগে একটা দশমিক বসাই দিছি। 2 আর এই 1.8 গুণ করলে কত আসে? 3.6। এরকম আপনারা আরো প্র্যাকটিস করবেন, মোর প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। দেখেন আরেকটা অঙ্ক দেখেন, 25% অফ 44। এরকম পরীক্ষায় আসছে। এর মানে কি? অফ দ্বারা বোঝায় এর। তাহলে অঙ্কর সমাধানটা কি বুঝবো আমরা? আমরা বুঝবো যে 44 এর 25% কত? 25% of 44। তাহলে এর মানে কি বুঝবো আমরা? যে 44 এর 25% সমান কত? তাহলে আমাদের এখানে অঙ্ক কটা আছে? 44 আর 25। তাহলে আগে কি বলছি আমরা? যেখানে এককের ঘরে যেখানে শূন্য নেই সেখানে কি করতে বলছিলাম? যে এককের যে অঙ্ক আছে তার আগে কি করতে হবে? একটা দশমিক বসাই দিতে হবে। তাহলে এখানে 44 এর দেখেন, 44 এর ক্ষেত্রে কি হয়েছে? এক ঘর আগে দশমিক বসছে 4 এর আগে। এখানে 25 এর ক্ষেত্রে কি হয়েছে? এককের ঘর 5, তাহলে 5 এর আগে দশমিক। এখন আমরা 2.5
আর 4.4 এই দুইটাকে গুণ করে পাইবো আমরা কত, এখানে হবে 11। এগুলো আপনারা আবার মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। সেম দেখেন 245% অফ 245, তাহলে কি হবে, এই দেখেন এরকম সেম এককের ঘরের আগে, এককের ঘর 5 যেহেতু 5-এর আগে দশমিক, এখানেও 5-এর আগে দশমিক, পরে এই দুইটা গুণ করে হয়েছে আমাদের 6.25। 8 নম্বরে কি হয়েছে, 125 এর 20%, তাহলে 20 থেকে কি করবো আমরা 20 থেকে শূন্য বাদ দিব, এই দেখেন 2 লিখছি এখানে, মানে কি এই শূন্য বাদ দিছি, আর কি করছি 125 লিখছি এখানে, লেখে কি করছি একটা যেহেতু শেষে শূন্য নাই যেহেতু, এজন্য আমরা কি করছি এককের ঘরের আগে একটা দশমিক লাগাই দিছি। অতএব এই দুইটা গুণ করলে কত হয় আমরা 2 × 12 = 25, ব্যাস হয়ে গেল উত্তর আমাদের। 50 এর 10%, 5 একে 5 শেষ। এটাও দেখেন সেম 2.3 হবে, আর এটার এই 5-এর আগে দশমিক লাগবে, পরে আমরা সম্পূর্ণ গুণ করে দিয়ে যেটা পাবো সেটা হবে আমাদের উত্তর। বাস এই 10টা অঙ্ক একবারে সহজ, এগুলা প্রাথমিক, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাইলে এই শতকরা বের করা আপনাদের জন্য সহজ হবে। এবার আমরা মূল অঙ্কে যাই। দেখেন যে 13 সমস্ত 4/3%, 13 সমস্ত 4/3 এর 3% এর সমান কত? তাহলে এ মানে বলতে যে এত এর পার্সেন্টেজ বাইর করতে বলছে, তাহলে পার্সেন্টেজ বাইর করার নিয়ম কি? আচ্ছা, পার্সেন্টেজ বাইর করতে বলছে এই সংখ্যা, এটা সমস্ত, তাহলে যদি সমস্ত সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, সমস্ত ভাঙাবো। সমস্ত ভাঙানোর নিয়ম কি? সমস্ত ভাঙানোর নিয়ম হলো এই যে নিচে যেটা থাকে হর, হর দিয়ে এই সমস্তকে গুণ করতে হয়, গুণ করে এরপরে উপরে যেটা নাম লব, এই লবের সাথে যোগ করে ফেলতে হয়। তাহলে গুণ করেন, 4 4 13 কত, 4 13 52, 4 13 52, আর 52 সঙ্গে 3 যোগ করলে কত হয় 55। তাহলে নিচে আছে আমাদের 4 আর উপরে আছে কত, এই যে 55 পাইলাম, এই 55টা উপরে লিখতে হয়। আবারও বলি খেয়াল করেন, সমস্ত ভাঙানো কেমনে, সমস্ত আর হর গুণ করবেন, 4 13 52, 4 13 52, এর সঙ্গে কি করবেন উপরেটাকে যোগ করবেন, 52 আর 3 কত হলো 55, এই 55 আমরা উপরে লিখবো, আর নিচে যা থাকবে সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু উপরের সংখ্যাটা এই দুইটা গুণ আর যোগ করে যা হবে সেটা লিখবো আমরা উপরে। তাহলে পাইলাম 4/55%। পার্সেন্ট মানে কি, পার্সেন্ট যেখানে দেখবেন সেখানে এরকম ভগ্নাংশ থাকলে নিচে 100 গুণ দিয়ে দিবেন, নিচে কি করবেন 100 গুণ দিয়ে দিবেন, তাহলে 4 × 100 আর উপরে 55। তাহলে দেখেন আবার এই কাটাকাটি করে আমাদের এটা হয়েছে। কাটাকাটি কেমনে হইলো, কাটাকাটি দেখেন 5 দিয়ে কাটছি, 5 11 55, আর 5 20 100, তাহলে এখানে রয়েছে 20 আর এখানে 4, তাহলে কত হবে 4 20 80 আর উপরে 11 হয়ে গেল। যদি না বুঝেন তাহলে আপনারা একটু দেখেন, এটা লেখা দেখাই, যদি না বুঝে দেখেন একটু খেয়াল করেন কি করছি আমরা, কেমনে কাটাকাটি করছি দেখেন একটু। 55 আছে আমাদের উপরে, এই দেখেন আমি লিখতেছি, দেখে খেয়াল করেন, এটা 55 আছে উপরে, আর নিচে আছে কত 4, আর আছে ইনটু, আর কত আছে 100। কিভাবে কাটছি বলছি আমরা, 5 11 55, তাহলে এই যে যেটা দিয়ে উপরটা কাটবেন সেম সংখ্যা দিয়ে আপনি নিচেরটাও ভাগ করতে হবে। কাটা মানে কি ভাগ করা, তাহলে এটা কাটবো 5 20 100, 5 20 100, তাহলে এটা এই পেলাম আমরা কিটা, নিচে থাকে 4 20 80 আর উপরে শুধু রয়েছে কত 11, এই আমাদের মিলে গেছে। 5 11 55 আর নিচে 5 20 100, তাহলে এরপরে কত থাকবে 4 20 80 আর উপরে 11, ব্যাস হয়ে গেল। তাহলে পরের অঙ্ক দেখেন, পরের অঙ্ক কি আছে যে 2 এর কত শতাংশ 8 হবে, 2 এর কত শতাংশ 8 হবে। এখানে সলিউশনটা খেয়াল করেন, আপনাদের যেহেতু শীট দিয়ে দিয়েছি আপনারা তো অবশ্যই একটু প্র্যাকটিস করছেন, তারপরেও এখানে একটু ব্যাখ্যাগুলা শুনলে ভালো লাগবে। দেখেন 2 এর
মনে করলাম আমরা x% হইলো 8। x কেন ধরলাম? দেখবেন এই সমস্ত অঙ্কের মধ্যে যেটাকে তারা মান বাইর করতে বলবে, যেমন এখানে বলছে 2 এর কত শতাংশ, তাহলে যেখানে কত আছে, যেখানে কত কথাটা থাকবে সেখানে আপনারা x লাগাই দিবেন, লাগাই দিয়ে বাকি অঙ্কগুলো মিলাই মিলাই করবেন, তাইলে উত্তর একটা চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে বলছে তারা 2 এর কত শতাংশ 8 হবে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 2 এর x% 8। তাহলে x% মানে কি বলছিলাম? x এর নিচে 100, মানে কোনো কিছু শতাংশ বের করা মানে কি এটার নিচে 100 লাগাই দেওয়া। তাহলে 2 এর 100 ভাগের x সমান 8। তাহলে এটা আমরা সমাধানটা করে ফেলবো। দেখেন 2 এর মানে 2 ইনটু, এর মানে কি গুণ চিহ্ন, তাহলে 2 আছে উপরে, 2x এ 2x, আর 100 এত নিচে আছে, এজন্য কি করব আমরা 8 গুণন করব। 8 গুণন মানে বুঝছেন নি, এক পাশের নিচেরটা আরেক পাশের উপরেরটা কোনাকুনি গুণ যেটাকে বলা হয়, এটাকে বলা হয় 8 গুণন। তাহলে 8 গুণন করে তাহলে 8 এ আর 100 গুণ করে হইছে কত? 800। এরপরে হইছে কি, এরপরে x আর 2 এর সম্পর্ক কি? গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক মানে এখানে x রাখলাম, x রাখার কারণে কি হইছে, এই 2 চলে যাবে অপোজিট সাইডে। 2 চলে যাবে কোথায়? 2 চলে যাবে অপোজিট সাইডে। 2 চলে গিয়ে কি হবে, এই 800 এর নিচে থাকবে। যদি 800 এর নিচে যায় তাহলে কি হবে, এখানে 800 এর নিচে গেলে 2 দিয়ে 800 কে ভাগ করতে হবে, 2 দিয়ে 800 কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত আসে? 2 400 800, বেশ হয়ে গেল। দেখেন পরেরটা, 12 এর কত শতাংশ? 18 হবে। সেম জিনিস, আমরা ধরলাম 12 এর x% 18, তাহলে ওই সেম জিনিস যে 12 ইন্টু x% মানে কি x উপরে 100 নিচে সমান 18। তাহলে একইভাবে 12 আর x এ গুণ করলাম 12x, আর 100 আর 18 গুণ করলাম হলো কত? 18। তাহলে x রাইখা কি করব, 12 কে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে x রাইখা 12 কে ওই পাশে নিয়ে গেলে কি হবে, 12 আর 1800 ভাগ হবে। এটা বুঝছেন নি? আমি আরেকটু ভাঙ্গে দেই বিষয়টা, আরেকটু ভাঙ্গে দিলে মনে হয় আরো ভালো হবে। দেখেন এই 12 আর এটা কেমনে কি হইল, দেখেন একটু একটু খেয়াল করে দেখেন আপনারা। 12 আর উপরে থাকবে 1800, এই দেখেন বিষয়টা। এই যেহেতু আমরা x-টা যেহেতু আমরা রেখে দিব, x রেখে দিলে কি হয়, এই পাশে যদি আমরা x রেখে দিই, তাহলে রেখে দিলে কি হয়েছে বলছিলাম, x রেখে দিলে ওই পাশে চলে যাবে 12, নিচে চলে যাবে 1800 থাকবে উপরে, 12 নিচে 1800 উপরে। বারো নিচে 1800, এই দেখেন আমি লেখা দেখাইছি আপনাদেরকে, খেয়াল করেন। এই দেখেন 12 আর x এর সম্পর্ক কি? গুণ সম্পর্ক। তাহলে আমরা যদি x কে রাইখা 12 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে গুণটা কি হয়ে যায় জানি আমরা? ভাগ হয়ে যায়। তাহলে এই দেখেন 12 নিচে আসছে, 1800 উপরে, ভাগ হয়ে গেছে। এখন ভাগ করে 12 দিয়ে 1800 কে ভাগ করলে কত পাবো আমরা? আমরা পাবো 150। এরপরে দেখেন 2 এর কত শতাংশ? এত হবে সেম অঙ্ক, আগেরটার মতো একবার সেম অঙ্ক। 2 এর কত শতাংশ? আমরা ধরবো 2 এর x%, 2 এর x% সমান এত। এই সেম সিস্টেমে আগেরটার মতো আমরা এটা করছি। দেখেন পরেরটা, 48 সংখ্যাটি কোন সংখ্যার 60%? কোন সংখ্যার 60%? আচ্ছা, এখন দেখেন আমরা এখানে বিষয়টা কি বুঝতে পারলাম, যে সংখ্যাটির 60% হইল 48। তাহলে 60% যদি 48 হয়, 1% কত? ঐকিক নিয়মে চলে যাবো আমরা, যে 60% সমান যদি 48 হয়, তাহলে 1% সমান কত? 1% সমান ওই 60 নিচে 48 উপরে, তাহলে 1% সমান 60 ভাগের 48। অতএব সংখ্যাটির 100% কত? 100% কত কেন আনলাম, যে সংখ্যাটা কোন সংখ্যার বলছে, মানে সংখ্যাটার আমরা বের করতে হবে পরিপূর্ণ সংখ্যাটা কত। পরিপূর্ণ সংখ্যাটা কত মানে কি? 100% কত? পরিপূর্ণ সংখ্যা মানে কি? 100%। বাস, তাহলে যেহেতু 60% এ 48 হয়, অতএব 100% এ কত? 60 ভাগের 48 ইন্টু 100।
এই কাটাকাটি করে 80 হয়। কাটাকাটি কেমনে হয় দেখেন, আমরা যদি 100 শূন্য আর 60 শূন্য কাটি তাহলে থাকে কত? থাকবে এখানে 6 আর এখানে দেখেন 48 আর এখানে থাকবে 10। তাহলে কাটেন, 6 দিয়ে 48 কে কাটলে কত হয়? 6 8 48, 6 8 48। তাহলে এখানে পেলাম আমরা 8 আর এখানে হলো 10। তাহলে 8 আর 10 গুণ করলে 80, 8 10 80, উত্তর 80 হয়ে গেল। এই জিনিসটা আবার বুঝেন কি বলছি, যে তারা প্রশ্ন কি করছে, প্রশ্নটা ভালো করে মাথায় ঢোকান। প্রশ্ন বলছে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 60%? তাহলে বোঝা গেল যে সংখ্যাটা 60% হইল 48, তাহলে 100% কত? তাহলে 100% কত বাই করতে হলে আমরা বলে ফেলবো যে 60% 48, 1% কত, 100% কত। এই ঐকিক নিয়মের ফরম্যাটে পালাই আমরা এটা করে ফেলবো। এরপরটা দেখেন, এরপরে বলা হয়েছে কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। তাহলে সংখ্যাটি আমরা মনে করলাম এক্স মনে করলাম, যেহেতু আমরা ওই সংখ্যাটা বাইর করতে হবে এজন্য। তাহলে কি বলছে, এই তারা এই যেটা বলছে এই কথাটার সাথে আমাদের কথাগুলা মিলাইয়া এই সমাধানের এই সূত্রটা ফেলাইতে পারলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কি বলছে তারা, যে কোন সংখ্যার 40%, আমরা মনে করলাম সংখ্যাটি এক্স, তাহলে কি হবে এক্স এর 40% প্লাস 42, যেহেতু বলছে 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হইবে ওই সংখ্যাটা, মানে এই সংখ্যাটার 40% যোগ 42 সমান ওই সংখ্যাটাই, মানে কি ওই এক্স হবে। এই লাইন যেহেতু যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক বোঝা একবারে সহজ হয়ে যাবে। এই লাইনে কি বলছে আবার দেখেন, তারা বলছে কোন সংখ্যার 40%, আমরা ধরছি সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর 40% এর সাথে যোগ করবো কত? 42, যোগ করে ফলাফল কত আসবে? ওই সংখ্যাটা, মানে কি ওই এক্সটাই হবে এর উত্তর। এখন আমরা এই সমাধানটা করব, সমাধান করলেই আমাদের উত্তর চলে আসবে। দেখেন এক্স এর 40% মানে কি 100/40 ইন্টু এই এক্স প্লাস 42 সমান এক্স। তাহলে এখানে কি হয়েছে দেখেন, এখানে কাটাকাটি হয়েছে, 0 0 কাটলে কি থাকে 4 আর 10, 2 দিয়ে কাটলে উপরে 2 দিয়ে 4 আর নিচে থাকবে 2 পাশে 10। তাহলে পাইলাম 5 আর 2, আর এক্স যেহেতু গুণ আছে অতএব 2 এর সঙ্গে এই এক্সটা গুণ হয়ে গেছে, 2x হয়ে গেছে। তাহলে পাইলাম 2x আর নিচে পাইলাম 5। এরপরে হচ্ছে এই যোগ আর এই 42 সমান এই এক্স। এখন এখানে কি করছে, এখানে দেখেন এই 5/2x যোগ 42 সমান x। তাহলে আমরা কি করব, এখানে এই 42টা রেখে আমরা ওই x যুক্ত যা আছে সবগুলো একসঙ্গে করে ফেলবো। x যুক্ত যা আছে তাহলে এই x এখানে ছিল এখানে থাকবে, আর এই যে x যুক্ত সংখ্যাটা যেহেতু এই পাশ থেকে ওই পাশে যাবে, আমরা আগেও বলছিলাম যে কোনো সংখ্যা সমাধানের অঙ্কে যে কোনো সংখ্যা যখন এক সাইড থেকে আরেক সাইডে যখন যাবে তখন কি হয়, তার চিহ্ন পরিবর্তন হয়। এখানে যেহেতু এটা প্লাসের, তাহলে এখানে গিয়ে কি হয়ে যাবে, তার আগে মাইনাস লেগে যাবে। এই সংখ্যাটা এখানে আসছে, তার আগে মাইনাস লেগে গেছে। এখন এই বিয়োগটা করতে হবে, এই বিয়োগটা করে দেখেন এইটা আসছে উত্তর কত আসছে, 5/3x, 5/3x। এটা কেমনে আসছে বুঝছেন নি আপনারা? দেখেন আমি একটু বলে দেই, যে আমরা মনে করব x এর নিচে মনে করব 1 আছে, তাহলে 5 আর 1 এর লসাগু 5, 5 আর x এ গুণ করলে 5x বিয়োগ 2x। 2x কেন হবে, যে 5 এ 5 এ ভাগ করলে 1 হয়, তাহলে ওই 1 দিয়ে 2x কে গুণ করলে ওই 2x এর জায়গায় থাকে। অতএব আমাদের পাবো কত, 5 টা পাবো নিচে আর উপরে পাবো 5x - 2x। অতএব 5x থেকে 2x বাদ দিলে থাকে কত, 3x। এই 3x এখানে পাইলাম আর নিচে 5 পাইলাম। আর আছে কত এখানে, এখানে 42 হবে, 4 হয়ে গেছে 42। তাহলে এখন কি হবে দেখেন, এখন আমরা কি করব, আবার চিহ্ন পরিবর্তন, জায়গা পরিবর্তন করব। কেমনে পরিবর্তন করব, এখানে x শুধু রেখে দিব, শুধু x রেখে দিলাম, আর রয়েছে কত 3 আর 5। 3 আর 5 এখানে যেহেতু আছে এইভাবে গুণ সম্পর্ক আছে x এর সঙ্গে, তাহলে ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। গুণ থাকলে ভাগ হবে, তাহলে এখানে গিয়ে 42 এর সঙ্গে এটা ভাগ হবে,
তো দেখেন এখানে ছিল 5 নিচে আর 3 উপরে, 5/3। তো এটা যেহেতু এখানে গিয়ে ভাগ হয়েছে, এটা মূলত ছিল 42 ভাগ 5/3। তো এখানে দেখেন 3 চলে আসছে নিচে আর 5 চলে গেছে উপরে। এটা কেমনে হইলো? এটা কেমনে হইলো? এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। এটা আমি একটু ভাঙ্গে দেখাই, তাইলে আরো আরো আপনাদের বুঝতে সুবিধাটা হয়, যাতে একটু ভাঙ্গে দেখাই। এইটার সংখ্যাটা এরকম ছিল, যেমন আমি একটু লেখে দেখাইতে হবে। আচ্ছা আমি এখানে আঁকায় দেখাই, তাইলে আপনাদের আরো ভালো। দেখেন এই খালি জায়গা সবাই খেয়াল করেন, কি বলছি আমরা? এখানে ছিল এরকম যে x সমান কত বলছি, x সমান এখানে আছে কত 42, বুঝছেন তো? এই যে এই 42 আর এই x সমান এই x রয়ে গেছে। আর এখন কাহিনী হয়েছে কি, 5/3 ওই পাশে যাবে। এখানে যেহেতু গুণ আছে, এখানে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে কি বলছে এখানে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে 42 ভাগ কত, 42 ভাগ 5/3, এই 5/3 আমরা দিব 5/3। এখন কি হবে? এখন আমরা এভাবে করব যে যে কোনো ভাগ যদি থাকে, এটা ভালো করে খেয়াল করেন, সমাধানের অঙ্কে যদি এরকম ভাগ দেখেন, তাহলে ভাগটাকে ভাঙতে হইলে, কাটাকাটি করতে হইলে কি করতে হয়? এই ভাগটাকে আমরা গুণ বানিয়ে দিব। যদি ভাগকে গুণ বানিয়ে দেন, তাহলে এই যে ভগ্নাংশ আছে না, এই ভগ্নাংশটা উল্টে যায়। ভগ্নাংশটা কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে নিচে চলে আসবে 3 আর 5 চলে যাবে উপরে। এই কথাটাই হচ্ছে কাহিনী। আর 5 চলে যাবে উপরে আর 3 চলে যাবে নিচে, মানে ভগ্নাংশটা উল্টে যাবে। ভাগকে যখন গুণ বানিয়ে দিবেন, তখন কি করবেন? তখন ভগ্নাংশটা উল্টে যাবে। এই কাহিনীটা এখানে হয়েছে। এই দেখেন 42 × 5 আর নিচে হচ্ছে 3। এখন এই কাটাকাটি করে 70 হয়েছে। 70 কাটাকাটি কেন হলো দেখেন, কাটাকাটি হচ্ছে 3 দিয়ে কাটছে 42 রে, 3 দিয়ে 42 কাটে কত হয়? 3 14 42, 3 14 42। এরপরে কি হবে? এরপরে এই 5 14 70, 5 14 70। এই 70 আমরা পাইলাম উত্তর। মানে x এর মান পেয়ে গেলে তো উত্তর হয়ে গেল। এইটাই হলো উত্তর। এরকম আপনারা একটু ভাঙ্গে ভাঙ্গে করবেন, ভাঙ্গে ভাঙ্গে বুঝে বুঝে করবেন, ইনশাআল্লাহ আরো ভালো হবে। দেখেন পরের অঙ্কটা, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? এখানে দেখেন ধরা হয়েছে যে সংখ্যাটি x হলে শর্ত মতে কি হবে, যে x এর 60% মাইনাস 60 সমান 60। তাহলে এই সমাধান করে আমাদের এই সমাধান সম্পূর্ণ দেখেন যে x এর 60% মানে কি, x ইন্টু 100/60 সমান 120। এটা 120 কেন হলো বুঝছেন নি? এই মাইনাস 60টা ওই পাশে পক্ষান্তর হয়েছে, মাইনাস 60টা ওই পাশে যাওয়ার কারণে কি হয়ে গেছে, প্লাস 60 হয়ে গেছে। এই 60 যোগ করে 120 হয়ে গেছে, সংক্ষেপ করার জন্য ভাবে দেওয়া হয়েছে। তো এখানে আবার এখানে কাটাকাটি হয়ে গেছে, কি হয়েছে, 0 0 কাটাকাটি হয়েছে। আর কি হয়েছে, 2 দিয়ে কাটা হয়েছে, 2 কে 6 কে 2 দিয়ে কাটলে 3 আর 10 কে 2 দিয়ে কাটলে 5। তাহলে এই নিচে 5 উপরে 3, আর এই এক্সটা 3 এর সঙ্গে গুণ হয়ে গেছে, যেহেতু উপরে আছে এজন্য উপরে গুণ হয়ে গেছে। তাহলে কি পাইলাম আমরা, 5 নিচে আর উপরে পাইলাম 3x সমান এই 120। ওই সেম আগের মতো এক্সটা রেখে দিলাম আর 5/3 ওই পাশে চলে যাবে। তাহলে ওই পাশে যেহেতু গিয়ে ভাগ হবে, তাহলে ভাগকে আমরা কি করে ফেলছি, গুণ বানিয়ে ফেলছি, যেহেতু কাটাকাটি করতে হবে। এজন্য গুণ বানাইলে কি হয় বলছিলাম, ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায়, উপরেটা নিচে নিচেরটা উপরে, এরকম গেছে। দেখেন তাইলে কি হইলো, 3 নিচে আর উপরে 120 × 5 কাটাকাটি করছি। দেখেন 3 দিয়ে 120 কে কাটলে কত হয়, 3 40 120, তাহলে 40 পাইলাম। তাহলে 5 40 200, উত্তর 200। এভাবে পরের অঙ্ক দেখেন, 30% of 10 is 10 of which? 30% সমান 100/30, তাহলে 10 এর 30% সমান কত, 3। আচ্ছা এরপরে দেখেন 10 এর 30% সমান কত পাইলাম আমরা, 3 পাইলাম। আবার 10 এর
আবার 10% সমান 3 পাইলাম, তাহলে অতএব 100% সমান 30। এখানে হচ্ছে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে তারা কি বলছে। এখানে প্রশ্ন বলছে যে 30% অফ 10 মানে 10-এর 30%। প্রথম কাজ কি, এখানে প্রশ্নটা আগে ভালো করে বুঝেন, দুইটা ভাগে আমরা ভাগ করে ফেলি এখানে, তাইলে আরো ক্লিয়ার হবে। প্রশ্ন বলছে একটা যে 30% অফ 10 মানে 10-এর 30% ইজ 10% অফ হুইচ মানে কোনটি, মানে কোন সংখ্যার 10%, কোন সংখ্যার 10% 10-এর 30% এর সমান। বাংলায় কি হবে, বাংলায় হবে কোন সংখ্যার 10% 10-এর 30% এর সমান। পেস লাগাই দিয়েছে। মানে এখানে আমাদের তাহলে কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে যে 10-এর 30% কত, আর 10-এর 30% কত বের করার পরে আমাদের দেখতে হবে যে ওই যে 10-এর 30% যেটা পাবো সেইটা কোন সংখ্যার 10%। দুই ভাগে ভাগ করে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথম ভাগে খেয়াল করেন, প্রথম ভাগে বলা হয়েছে যে 30% অফ 10 এটা আমাকে বের করতে হবে। তাহলে 10-এর 30% এখানে কত পাইলাম, 3 পাইলাম। যে 10-এর 30% সমান দেখেন 10 ইন্টু 100/30 সমান 3। তাহলে আমরা পাইলাম 10-এর 30% কত পাইলাম, 3। এখন আমরা বের করতে হবে যে 3 যেহেতু 10-এর 30%, তাহলে এই সংখ্যাটার 100% কত হবে। মানে যদি আমরা 10% ধরি 3, তাহলে 100% কত হবে, মানে কোন সংখ্যার 10% এর সমান, মানে একটা সংখ্যার 10% হবে কত, 3। তাহলে এই কথাটাই বলছে যে 10% যদি 3 হয় তাহলে ওই সংখ্যাটা কত, তাহলে ওই সংখ্যাটা কত বের করতে হলে কি করতে হবে, যে ওই সংখ্যার 100% কত। 10% এ 3, তাহলে 100% এ কত, 10/3 ইন্টু 100, কাটাকাটি করে কত হইলো, 30। তাহলে আমরা এটাই পাইলাম উত্তর, যে ওই সংখ্যাটা কত, 30। এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু একটু পেছাই দিয়েছে, অঙ্কটা কিন্তু সহজ, প্রশ্নটা পেছানো। প্রশ্নটা আবারও বুঝাই, ভালো করে খেয়াল করেন, দুইটা পার্ট। একটা পার্টে দেখবেন যে 10-এর 30% কত, তাহলে আমরা পাইলাম 10-এর 30% পাইলাম কত, 3। 10-এর 30% কত পাইলাম, 3। এখন বলছে যে এই 3টা কোন সংখ্যার 10%, তাহলে কোন সংখ্যার 10% এটা বের করতে হলে কি করছি আমরা প্রথমে, এখান থেকে শুরু করছি আবার, যে 10% এ যদি 3 হয় তাহলে 100% এ কত, মানে 10% এ 3, 100% এ কত, মানে কি এই সংখ্যাটা কত, পুরো সংখ্যাটা কত চলে আসবে। তা 10% সমান 3, অতএব 100% সমান এই এত, 10/3 ইন্টু এই 100। তাহলে কাটাকাটি করেন, এই দেখেন 0 0 কাটা গেলে নিচে থাকবে শুধু 1, অতএব এই 10 আর 3 গুণ করলে 3 × 30। এই আমাদের উত্তরও চলে আসলো। প্রত্যেকটা অঙ্ক আসলে একটু ধীরে ধীরে আপনারা যদি একটু বুঝে বুঝে করেন, আমি মনে করি তাহলে এগুলো আসলে কঠিন লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা একটু হালকা একটা ব্রেক দিয়ে দেই, ব্রেকের পরে আমরা আবার শুরু করব।